করেছে কি? স্বামী চলো, আমি সবার জন্য চাই না। একই না না, আমার স্বামীকে বন্দি করেছেন কেন? কেন বন্দি করেছেন? সিপাহী বন্ধন জালা সহে না পরা। স্বামী দারোগা বাবু, দারোগা বাবু, আমার স্বামীকে আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন। হাতে ধরি পাহাড় পরি বাবু গো, ও বাবু মুক্তি দান পর পতি রেবতী বন্ধন জালা সহে না পরা। না না, আমি আপনাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। দারোগা বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। কোথায় আছো প্রাণের কাকা মনি গো, ও কাকা ডাকলা না স্বামী বন্ধন জালা সহে না পড়া। দারোগা বাবু, আমার স্বামীকে ও কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করেনি। দারোগা বাবু, ওকে আপনারও ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। স্বামী শোনো বোন গুনু, তোমার স্বামীকে এখন ছাড়লে আমার চাকরি থাকবে না। তোমাকে আমি কথা দিচ্ছি, কোর্টে এসো, তোমার স্বামীর সাজা যেভাবে কম হয় আমি সে ব্যবস্থা করব। সিপাহী নিয়ে চলো তো তাকে। চলেন তোতা সাহেব। স্বামী না না, আমার স্বামী এলো না। ও গো পাদের পীর স্বামী, স্বামী রইল পয়সা রইল পিয়ে গো, পিয়ে তোমার গায়া ভুইল লাগো গো। স্বামী স্বামী চলে বলছি। সিপাহী নিয়ে চলো তাকে। স্বামী স্বামী দারোগা কইলো আমার তেরা পিয়ে গো, কইলো খোদার বন্ধে কি আমার ভুইল লাগো, ও গো প্রাণের পীর। স্বামী সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার তোতামিয়াকে। মহিলা টাকার জমিদারি তুই গো, ভারতে কাহায়া না স্বামী, আমার কিছু চাই না, আমি ও গো তাদের না, আমি কিছু চাই না স্বামী, আমি কিছু সিপাহী আচ্ছা নিয়ে চলো জমিদার। আমার কথা স্বামী সে তাই
স্বামী স্বামী সিপাহী নিয়ে চলো জমিদার তোতা মিয়াকে। চলুন থানায় চলুন। স্বামী আমি চলে কোথায় কোনো বিড়ালে হলো চলে এসে বসে। স্বামী চলে আসুন। 500 টাকা দিব ও হাই গো দারোগা বাবু পানসি রেখা আইতে গো ও স্বামী যা 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 কোনোভাবেই ছাড়া যাবে না। থানায় চলো। গরম ডিম দিব আজকে। সুখ বসন্ত সুখের কালে আমার পতি যায় যে
আমি কি করবো খোদা, তুমি বলো না। আহারে ও কোকিল, কোকিল রে, কোকিল রে, কোকিল হবে কি গো তুই ছাড়া কায়া আমি কেমনে থাকি না। আরে ও কোকি ডাকিস না, ডাকিস না কোকি, ওই কদম ডালো শুভ শুনতে সুখের কালে আমার পতি যাই জেলে। হ্যালো, মনের সুখে আনন্দের গুণ। চাচা যান, চাচা যান, আপনি চাচা নয়, চাচা নয়, তুমি আমাকে বলবে প্রিয়তমা। ছি ছি চাচা, এসব আপনি কি করছেন, এসব আপনি কি বলছেন? আমি আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে এসব কথা বলতে পারেন না। এই বিপদ মুহূর্তে আপনি আমার আপনি আমার আপনি আমার সাহায্য করুন। কে কে তোমার চাচা? আমি তোমার চাচা নই, চাচা নই, চাচা নই, তুমি আমাকে বলবে প্রিয়তমা। চাচা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ গুনু, আর তুমি যদি আমার কথায় রাজি না থাকো তাহলে জোর করে তোমাকে আমি ধরে নিয়ে যাব। চাচা, চাচা, আমি আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না চাচা। গুনু, আমি তোমাকে বারবার অনুরোধ করছি, তুমি যদি আমার কথা মেনে না নাও তাহলে আমি তোমাকে কিছুতেই রেহাই দেব না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, তা না হলে কিছুতেই আমার স্বামীকে ওই বরিশাল জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারবো না। কি ভাবছো তুমি? তোমার কি প্রয়োজন তুমি তাই বলো। তুমি চাইলে আমার এই শালক গ্রাম আমি তোমার নামে আমি লিখে দেব। শুধু তাই নয়, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। চাচা, আমাকে বিয়ে করতে হলে আমার যে কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? বেশি কিছু না, 3টি শর্ত। বলো তোমার কি 3টি শর্ত? প্রথম শর্ত হলো আপনার ঘরে যে বউ আছে তাকে তালাক দিতে হবে। তালাকে দিতে হবে? হ্যাঁ। বলো তোমার 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো আপনার ঘরে যে বিয়ের যোগ্য মেয়ে আছে তাকে বনবাসে দিতে হবে। তাকে বনবাসে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আর 3 নম্বর শর্ত হলো আপনার নামে যে 9 লক্ষ টাকার জমিদারি আছে সেটা আমার নামে উইল করে দিতে হবে। আমার নামে উইল করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেব। যখন আমার এই পৃথিবীতে কেউ থাকবে না তখন থাকবে শুধু তুমি আর আমি। দেরি করছেন কেন? তাহলে যান, কাগজপত্র তুমি অপেক্ষা তাড়াতাড়ি করো, নিয়ে আমি দলিল নিয়ে আসি। জানোয়ার কোথাকার, তোকে যে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করে জানা।
গুনু, এই নাও তোমার শর্ত। এই নাও তোমার প্রথম শর্ত। এই নাও তোমার প্রথম শর্ত, আমার স্ত্রীকে আমি তালাক দিলাম। হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় শর্ত। এই নাও তোমার দ্বিতীয় শর্ত, আমার একমাত্র কন্যা সরঞ্জন বিবিকে আমি 12 বছরের জন্য নির্বাস করে দিলাম। এটাও ঠিক আছে। এই নাও তোমার 3 নম্বর শর্ত, আমার লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিলাম। হ্যাঁ এটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো তুমি। আমার শর্ত যখন আপনি মেনে নিয়েছেন, এখানে আপনি বসুন। তখন আপনার কথাও তো আমার শোনা দরকার, তাই না? বাসর ঘরে যাওয়ার পূর্বে আমাদের কাজী বংশের একটা নিয়ম আছে, জানেন কিসের নিয়ম? হ্যাঁ বলো। স্বামীকে সালাম করে তারপরে বাসর ঘরে যেতে হয়, ঠিক আছে? হ্যাঁ বলো। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি চাচা নয়, পুকুরের সন্তান। প্রিয় তোমার। আরে ও আমার চাচা জান, চাচা জান, আপনি পুকুরের সন্তান। ভাই বেটাকে জেলে দিয়ে আমায় নিকাহ করতে। আরে ও চাচা, চাচাজি, চাচাজি, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়ায়, আপনার বাইরে করবেন কি? আরে ও চাচা, চাচাজি, চাচাজি, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়া, মেরে করবেন। আরে ও চাচা, চাচা জান, চাচা জান, আপনি কুকুরের সন্তান। ভাই বেটাকে জেলে দিয়ে আমার নিকাহ করতে। বাঁচাও, বাঁচাও। Yes! Yes! My name is FCBS Dr. Rahman. I am a criminal of the past, Dr. Rahman. আমি তোর মতো শয়তানের সহযোগিতায় ওই হিমালয়টাকে গঙ্গার তলে বসিয়ে ওই নদীর স্রোতে ভাসাই দিতে পারি, কিন্তু না, কিন্তু কোনো নারী যখন তার আত্মমর্যাদা চিৎকার করে কাঁদে, তখন আর আমি ঠিক থাকতে পারি না। আমি ওই নারীকে আমি মায়ের চোখে দেখি। ডাক্তার রহমান,
আপ ইওর মাউথ। আর একটা কথা বললে আমার হাতের এই বৌমা জানোয়ারটা তোর পক্ষপাত করবে। ভাইজান, আপনি আপনি আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচান ভাইজান। ভাইজান, তুই আমাকে ভাইজান বলে ডাকলি? আজ থেকে অনেক বছর আগে আমার একটা বোন ছিল, এক পশুর অত্যাচারে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি সেদিন থেকে আমি কোনো ভাই ডাক শুনিনি রে। ভাইজান, তুই আজ আমাকে ভাইজান বলে ডাকলি, তুই আমার তাবিত প্রাণটা শীতল করে দিলি। ভাইজান, আয় বোন, তুই আমার ভাইজান, বুকে আয়, ভাইজান। আয়। আমি বেঁচে থাকতে এই শয়তান তলিলুদ্দিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই তুই এখনই বরিশাল গিয়ে তোর স্বামীকে উদ্ধার কর গিয়ে। আমি আমি তাই যাচ্ছি ভাইজান। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি চাচা, আমার স্বামী একদিন এখানে ঠিকই ফিরে আসবে। সেই দিন আপনার এই অপমানের প্রতিশোধ নেবেই নেবে, নেবেই নেবে। কথাটা মনে রাখবেন শালা শুয়োরের বাচ্চা। ডাক্তার রহমান, তুমি আমার হাতের শিকার ছেড়ে দিলে আমি তোমাকে ছাড়বো না। চেয়ারম্যান দলু, আমি জানতাম তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আজ দেখলাম তোমার মাথায় বুদ্ধি তো দূরের কথা, আছে করছি গোবর। এর মানে? এর মানে হলো এই মুহূর্তে তুমি গুনাই বিবিকে কিছু বললে এই এলাকার সবাই জানবে তুমি তো তাকে জেলে পাঠিয়েছো। তাহলে আগে কোর্টে গিয়ে তোমার সাক্ষী দিতে হবে, তোমার সাক্ষীতে তো তার হবে ফাঁসি, আর সুন্দরী গুনাই হবে তোমার সুন্দরী। সত্যি ডাক্তার রহমান, তুমি আমাকে প্রমাণ করে দিলে তুমি আমার যোগ্য বন্ধু। হ্যাঁ, তবেই চলে এসো বন্ধু। তাই চলো। ভাই, হ্যাঁ, কে? আমি আমি গুনু। বলো, কি বলবে? বসির, আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তো আমার সাথে ওই বরিশালে। হ্যালো, না, আমি ওই বরিশাল যেতে পারবো না। তোর কাছে আমি মিনতি করছি রে ভাই, আমার যে বড় বিপদ, তুই আমাকে বরিশালে নিয়ে চল। আরে বলছি তো আমি পারবো না। কেন পারবি না বসির? আমি যে বড় অসহায়, তুই ছাড়া এই সময়ে আমার যে আর কেউ নেই। আরে ও গুনাহাই গুনাহাইলো গুনাইলো আমি এক বেলা নাও ভাই আমার কাছে বইলে পিয়া গুনাই সুখের সীমানা। এসব তুই কি বলছিস বসির? আরে ও বসির, 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 আমি ভাবি না আমারে যে করবি বিয়া, তোর কি লজ্জা শরম না?
বসির, তুই এসব কি বলছিস? আরে ও বসির, বসিরে, বসিরে, বসি, তুই তো ধর্মের ভাই, বরিশালের জেলে আছে বসি, তোরি দুলাল ভাই। এ আবু মুজান, তুমি আমার আগে কইবা তো? তোবা তোবা, চল বাবু, আমি তোকে ওই বরিশাল নিয়ে যাব। তাই চল বসির, তাড়াতাড়ি চল। হ্যাঁ, এই গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। ওই বাবু, এটা কোন জায়গায় এলাম রে? এই রে তো দেখতেছি কাউয়া খালি। আরে কাউয়া খালি আইসা রে, নৌকা দিলাম সাইরা রে। কাওয়াত খালি আইসা রে, নৌকা দিলাম সাইরা রে। গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। ওই বাবু, এটা কোন জায়গায় এলাম রে? এই রে তো দেখতেছি ঝালু কাঠি। ওই জালু কাঠি আইসা রে, নৌকা দিলাম সাইরা রে। জালু কাঠি আইসা রে, নৌকা দিলাম সাইরা রে। গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গাই তরঙ্গ ঢেউ খেলে। ওই বাবু, আমরা আইসা বলছি, এই তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো বসি। আমি তোকে কলা পাউরুটি খাময়। উকিল সাহেব, কোনো লোকই তো আসলো না। উকিল সাহেব বাড়িতে আছেন? উকিল সাহেব, কে? উকিল সাহেব বাড়িতে আছেন? কে আপনারা? আমি গুনাই। আপনি গুনাই? কোথা হ্যাঁ। থেকে আসছেন? আমি সেই শালুগ্রাম থেকে এসেছি। এখানে কি জন্য এসেছেন? আমার স্বামী তোতা মিয়া। তোতা মিয়া? হোয়াট? আসামি তোতা মিয়া আমার আপনার স্বামী। স্বামী? হ্যাঁ, কিন্তু এতদিন দেরি করে এলেন কেন? 1705 নাম্বার ওই আসামি তোতা মিয়া হচ্ছে আমার স্বামী। জমিদার তৌহিদুল ইসলাম ওরফে তোতা মিয়া আমার স্বামী। হোয়াট? কি বললে তুমি? আসামি তোতা মিয়া তোমার স্বামী? তুমি আসলে যে অনেক দেরি করে ফেলেছো। তোমার স্বামীর যে মামলার রায় হয়ে গেছে। না 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 আগামীকালই যে তোমার স্বামীর ফাঁসি। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। ভাইজান, আপনি বাঁচান ভাইজান, আপনি আমাকে বাঁচান। তুমি আমাকে ভাইজান বললে? আসলে তো আমার কোনো বোন নেই। আপনি যে করেই হোক আমার স্বামীকে রক্ষা করুন। এই নিন, এখানে সমস্ত প্রমাণ আছে। আপনি যেভাবে হোক আমার স্বামীকে আপনি মুক্তি করে দিন, আমার স্বামীকে আপনি বাঁচান।
আশ্চর্য, এতগুলো প্রমাণ থাকতে একজন নির্দোষ আসামির ফাঁসি হবে না? আমার প্রাণ থাকতে তা আমি হতে দেব না। তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো, তুমি কোনো চিন্তা করো না বোন, তুমি এখন বাড়ি ফিরে যাও। আমি ওই কলকাতা হাইকোর্টে আপিল করে তোমার স্বামীর মুক্তির ব্যবস্থা। আচ্ছা তোতা মিয়া, শেষবারের মতো তোমার কি কিছু বলার আছে? তোতা, জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, বলো। হ্যালো, আসামি তোতা মিয়া, বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক অত্র আদালত যে রায় ঘোষণা করেছে সেই মোতাবেক এই মুহূর্তে তোমাকে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করা হয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কি কোনো কিছু বলার আছে? হ্যাঁ স্যার। বলো, তোমার মনের সর্বশেষ ইচ্ছা কি? স্যার, ওই ক্ষুদিরামের ফাঁসির সময় মৃত্যুর পূর্বে ক্ষুদিরাম যে গানটি গিয়েছিল, আমি আমার ফাঁসির পূর্বে আমি সেই গানটি গাইতে চাই স্যার। ঠিক আছে, তোমাকে সর্বশেষ সেই সুযোগটা দেওয়া হলো, তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো। একবার বিদায় দেহ মা ঘুরে আসি। হাসি হাসি তোর বাবা আছে দেখবা গদবা। কলের বোমা তৈরি করে বসেছিলাম রাস্তার ধারে মা। ভরলাকে মারব বলে মারলাম একবার বিদা। শনিবারে 10টার পরে হাইকোর্টে সাহেব দে রাইলে কে হবে আর পাছি। তিরিশ কোটি এরাই মাতার বেটা বেটি মা।
একবার যদি একটা চাষবাস দেখিবি গলায় ফাঁসি একবার বেদা বাবা ঘুরে আসি একবার বেদা বাবা সময় খুবই সংকীর্ণ। তোতামিয়ার ফাঁসি কার্যকর করার জন্য অত্র আদালত নির্দেশ দিচ্ছে। সিপাহী 1 2 3 বলার সাথে সাথে তোতামিয়ার ফাঁসির কার্যকর করা হবে। 1 2 অবজেকশন ইওর অনার মোহাম্মদ নাদ আলম তোতামিয়ার মামলা নায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার আসামি তোতামিয়াকে ফাঁসির কাজটি থেকে নামিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এই নিন, এখানে সব কাগজপত্র দেওয়া আছে। অর্ডার অর্ডার অর্ডার। দারোগা সাহেব, আসামি তোতামিয়াকে ফাঁসির কাষ্ট থেকে নামিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার রায় স্থগিত ঘোষণা করছে। মোহাম্মদ নাদ আলম, এই কাগজপত্রই সবই প্রমাণ করে যে আমার প্রথম সাক্ষী চেয়ারম্যান দলমিয়া গুনায় বিবিকে বিয়ে করার জন্য তোতামিয়াকে মিথ্যে খুনের মামলায় আসামি করে মহামান্য আদালতের কাছে অনুমতি পেলে আমি এই ঘটনাটি আবার পূর্ণ তদন্ত করতে চাই। এখানে মন্তব্য ঘোষণা করা হলো।